জাপানের অর্থনীতিতে আবারও দামের চাপ বাড়ছে। জুলাইয়ে দেশটির মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ১.৮%। আর এর পেছনে দুর্বল ইয়েনের পাশাপাশি বড় কারণ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত জ্বালানি ব্যয়। শুক্রবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। খাদ্যপণ্যের মতো অস্থিতিশীল দামের উপাদান বাদ দিয়ে হিসাব করা মূল্যস্ফীতি জুনে ছিল ১.৬%। এক মাসের ব্যবধানে তা বেড়ে জুলাইয়ে দাঁড়িয়েছে ১.৮%। বাজার বিশ্লেষকদের পূর্বাভাসও ছিল একই হারে। অন্যদিকে খাদ্য ও জ্বালানি দুটি বাদ দিলে মূল্যস্ফীতির হার জুলাইয়ে দাঁড়িয়েছে ১.৯%। জুনে এই হার ছিল ১.৭%। আর কোনো পণ্য বাদ না দিয়ে হিসাব করার সামগ্রিক মূল্যস্ফীতিও বেড়েছে। জুলাইয়ে তা ১.৯% পৌঁছেছে, যা আগের মাসে ছিল ১.৬%। জাপানের জন্য এই মূল্যস্ফীতির পেছনে একটি বড় চাপ তৈরি করছে দুর্বল ইয়েন। দুর্বল মুদ্রা রপ্তানি নির্ভর প্রতিষ্ঠানগুলোর জন্য কিছুটা সুবিধা তৈরি করলেও জ্বালানি ও খাদ্যের মতো আমদানি নির্ভর পণ্যের খরচ বাড়িয়ে দিচ্ছে। ফলে শেষ পর্যন্ত সেই বাড়তি ব্যয়ের চাপ গিয়ে পড়ছে ভোক্তাদের ওপর। এর সঙ্গে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাত। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় জাপানের মতো আমদানি নির্ভর অর্থনীতিতে জ্বালানি ব্যয়ের চাপ আরও বেড়েছে। ভোক্তাদের উপর চাপ কমাতে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকির উদ্যোগ নিয়েছে। এদিকে জাপানের কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২%। চলতি বছরের জুনে ব্যাংকটি সুদের হার বাড়িয়ে ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়েছে। চলতি বছর আরও এক দফা সুদের হার বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। সুদের হার বাড়লে ইয়েন শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাতে অর্থনীতির অন্য খাতে কী ধরনের প্রভাব পড়ে সেটিও এখন জাপানের নীতি নির্ধারকদের জন্য বড় প্রশ্ন।